বাংলাদেশে মাদক থাকতে পারবে না। এখানে একটি সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করার জন্য আমরা দাবি জানাচ্ছি। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel। চট্টগ্রামের পাহাড়তলীর 12 নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ফখরুল হাসান চৌধুরী রাজুর উদ্যোগে পাহাড়তলী হাজী ক্যাম্পকে আধুনিক হাসপাতাল ও মেডিকেল কলেজ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ 24 এপ্রিল জুমার নামাজের পরে নগরীর পাহাড়তলী হাজী ক্যাম্পের সামনে উক্ত মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর হাজী বাবুল হক। আর উপস্থিত ছিলেন বিএনপি নেতা দিদার রহমান সুমন, বিএনপি নেতা হাজী আব্দুল গনি সর্দার, সাবেক এসপি কামরুল হাসান, বিএনপি নেতা রেহান উদ্দিন প্রধান, বিএনপি নেতা হাজী সাইফুল আলম, বিএনপি নেতা নূর সেলিম বাঙালি, বিএনপি নেতা মুজিবুল হক মজু, বিএনপি নেতা ওসমান সরওয়ার সেন্টু, যুবদল নেতা তানভীর মল্লিক, যুবদল নেতা শওকত রাজু, সাইফুল নান্টু সহ অত্র মসজিদের মুসল্লিগণ উপস্থিত ছিলেন। বক্তারা এ সময় বলেন, হাজী ক্যাম্পের পরিত্যক্ত ভবনে মাদক, জুয়া ও পতিতাবৃত্তি হয়। প্রশাসন নীরব ভূমিকা পালন করে। এই পরিত্যক্ত ভবন ভেঙে আধুনিক একটি হাসপাতাল তৈরি করলে এই অঞ্চলের মানুষের চিকিৎসা সেবায় অনেক সুবিধা পাবে। তাই আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের এই দাবিটা মানার জন্য। বাংলাদেশে মাদক থাকতে পারবে না। এই জন্য এই এলাকাবাসীকে আমি সংঘবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাবো। যদি সেখানে আমাদের কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমার কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমি সেটা করব। প্রয়োজনে আপনাদের সাথে আমি নিজেও উপস্থিত থাকবো। আরেকটা ব্যাধি হলো সমাজের মধ্যে কিশোর গ্যাং। আমাদের 12-14 বছরের ছেলেরা বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে যাচ্ছে। এই অপরাধ মুক্ত করার জন্য এই দুটার সাথে কিন্তু একটার সাথে আরেকটা যোগসাজশ আছে। কিশোর গ্যাংয়ের সাথে মাদকের একটা যোগসাজশ আছে। যারা মাদক ব্যবসা করেন এরা এই কিশোর গ্যাংটাকে কাজে লাগান, তাদেরকে অর্থের বিনিময়ে ব্যবহার করে। সুতরাং এই দুইটাই নির্মূল করতে হবে। প্রয়োজনে আপনারা একটি মাদক এবং কিশোর গ্যাং মুক্ত পরিবেশ তৈরি করার জন্য একটি কমিটি গঠন করেন। এই কমিটির নেতৃবৃন্দকে নিয়ে আমি মাননীয় পুলিশ কমিশনারের কাছে যাব যে আমাদের এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। এটা হলো একটা। আরেকটা হলো এই 70 লক্ষ জনগণ বসবাস করে এই চট্টগ্রাম শহরে, তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত নয়। একটি মাত্র সরকারি হাসপাতাল আছে, যে চট্টগ্রাম মেডিকেল কলেজ, যেখানে গেলে রোগীর কোনো অভাব নেই। 1200 জায়গায় 4000 রোগী আছেন। সেখানে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, সঠিকভাবে চিকিৎসা দিতে পারছে না। বেসরকারি হাসপাতালগুলোতে আপনি যান, সেখানে হয়তোবা কিছুটা চিকিৎসা পাবেন আপনি, কিন্তু যে পরিমাণ অর্থ খরচ হয় এই অর্থ দিয়ে চিকিৎসা করার সামর্থ্য আমাদের দেশের 99% মানুষের নেই। এই পরিত্যক্ত জায়গাটিতে আমি আমাদের সরকারের কাছে দাবি জানাবো একটি সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করার জন্য। যেহেতু শিশু হাসপাতাল একটা হইয়ে না আমাদের অনেকটা লাভবান হয়েছে। যদি আজকে এইখানে যদি এই জায়গাটার মধ্যে আরেকটা হসপিটাল হয়, তাহলে আমাদের অনেক শিশু হসপিটাল থেকেও চাপ কমবে আর আমাদের জন্য সুবিধা হবে। এই হাজী ক্যাম্পকে যারা মাদক ব্যবসা করে তারা একটি নির্ভরযোগ্য স্থান হিসেবে বেছে নিয়েছে। আমি বলতে চাই, আজকে আমাদের যে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা এখানে উপস্থিত আছেন, আমরা রাজনীতি করি, আমাদেরও স্বচ্ছ চাওয়া হলো যে এই যে চট্টগ্রাম মহানগরের সিআরবিতে আপনারা জানেন আওয়ামী লীগের সময়ে একটি দাবি উঠেছিল, ওইটাকে সিআরবিকে হাসপাতাল করার জন্য। আমরা কোনোভাবে এই ফুসফুসখ্যাত সিআরবিকে হাসপাতাল করতে দিব না। আমরা বলতে চাই, এই পর্যাপ্ত ভবনগুলো যদি আমরা হাসপাতাল করতে পারি, এখানে উত্তর জেলা এবং কি এই বৃহৎ চট্টগ্রামের অনেক মানুষ এখানে চিকিৎসা সেবা পাবে।